আমরা অনেকেই জানি আল্লাহ নবীকে 50 ওয়াক্ত নামাজ দিছিলেন। কয় ওয়াক্ত? জোরে বলেন। শেষ পর্যন্ত নবী কয় ওয়াক্ত নিয়ে আইছেন? 5 ওয়াক্ত নিয়ে এসেছেন। আল্লাহ রাসূল 5 ওয়াক্ত নামাজ নিয়ে কিন্তু কাবায় আসলেন। অনেকেই চিন্তা করে যে হুজুর, রাসূল তো বোরাকের পিঠে চড়ে আল্লাহর আরশে গেছিলেন, তো নামলেন কি দিয়া? আপনারা খালি বোরাকের পিঠে চড়ে মেরাজ করেছেন, কিন্তু ওখান থেকে ফেরত আসলেন কার পিঠে? এটা কি আপনারা জানেন? আল্লাহ কি ফেলা দিছে নাকি? একে কাবা শরীফ সোজা করে ফেলা দিছে নবী? না। কাবার পাশে নবী ফজরের নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ বলেন। নামাজ শেষ করে নবী বসে আছেন, চিন্তা করতেছেন যে আল্লাহর সঙ্গে আমার যা কিছু হলো, এই খবর কি আমার সাহাবীরা বিশ্বাস করবে? যে আজকে রাত্রে চলে গেলাম আল্লাহর কাছে, আল্লাহর আরশে গেলাম, আল্লাহর সঙ্গে বহু গল্প হলো, আল্লাহ আমাকে 5 ওয়াক্ত নামাজ দিল, আমি আবার রাতারাতি ফেরত আসলাম, এই খবর যদি আমি সাহাবীদেরকে দেই, তারা কি বিশ্বাস করবে? কি মনে হয়? এটা নবীর ভিতরে একটা চিন্তা হচ্ছে। সকালবেলার সূর্য যখন উদয় হইল, ওই সময় নবীর সঙ্গে সর্বপ্রথম যার দেখা, তার নাম হলো আবু জেহেল। যারা বলেন নাম কি? কারণ কাবা শরীফের সবচাইতে নিকটতম বাড়ি কার? এটা আপনারা শুনে নেন, অনেকে হয়তো জানেন না। মানে আবু জেহেলের ভাগ্য এত ভালো যে আবু জেহেলের বাড়ি থেকে পশ্চিম দিকে 150 মিটার, 150 মিটার বোঝেন না? হ্যাঁ, 150 মিটার ধরেন 400 হাত। 400 হাত পশ্চিমে হলো কাবা ঘর, আর 150 মিটার পূবে হলো নবীর বাড়ি। 150 মিটার পূর্বের দিকে কার বাড়ি? আর পশ্চিম দিকে কার ঘর? আল্লাহর ঘর। ধরে বলেন কার ঘর? আর মাঝখানে কার বাড়ি? আবু জেহেলের বাড়ি। আবু জেহেল পৃথিবীর মধ্যে সবচাইতে ভাগ্যবান মানুষ ছিলেন। এমন ভাগ্য পৃথিবীর কারো ছিল না যে আল্লাহর ঘর আর নবীর বাড়ি মাঝখানে আবু জেহেল। এরপরেও আবু জেহেলের ভাগ্যে হেদাত হয়েছে? আজকাল দেখবেন মসজিদের, কেন্দ্রীয় মসজিদের ধারে অনেক মানুষের বাড়ি, কিন্তু আজান শুনে মসজিদে যায় না। এরা কিন্তু মূলত আবু জেহেলেরই লোক। জোরে খান কথা ঠিক কি? এরকম আছে না নাই? হ্যাঁ, বহু আছে। সর্বপ্রথম আবু জেহেলের সঙ্গে নবীর দেখা হলো। আবু জেহেল নবীর চেহারার দিকে তাকায় বলে, বাবা, সন্ধ্যার সময় তোমাকে দেখেছি আমি সুন্দর, কিন্তু সকালবেলা দেখতেছি তুমি অতীব সুন্দর। মানে সন্ধ্যার সময় তোমাকে দেখেছি তুমি কি সুন্দর, কিন্তু সকালে দেখতেছি তুমি অত্যন্ত সুন্দর। আপনারা বলেন তো, সন্ধ্যার সময় আবু জেহেল যখন নবীকে দেখেছে, তখন নবী কি আল্লাহর কাছে গেছিল? কিন্তু আল্লাহর কাছ থেকে ঘুরে আসার পরে সকালে যখন দেখতেছে, নবীর চেহারাটা অত্যন্ত সুন্দর লাগতেছে। কেন লাগতেছে? কারণ দেখা করছে কার সাথে? তাহলে যারা নামাজ পড়ে এরা কার সাথে দেখা করে? আল্লাহর সাথে। হয়তো সরাসরি দেখা হয় না, কিন্তু আল্লাহ যে আমাদেরকে দেখতেছে, এই বিশ্বাস কিন্তু কলিজার মধ্যে আনতে হবে। এই জন্য বেনামাজিদের চাইতে নামাজিদের চেহারা কি সুন্দর না অসুন্দর? দেখবেন একটা বেনামাজি ও যত ফর্সা হোক, ওর চেহারার মধ্যে কোনো নূর নাই, আর একটা নামাজি ও যত কালো হোক, তাও তার চেহারাটা সুন্দর দেখা যায়। জোরে কণ্ঠে। কারণ কি? কারণ হলো, আপনি যখন নাকে কপালে আল্লাহকে সেজদা দিবেন, আল্লাহ রাসূল বলেছেন, আনতা'বুদুল্লাহ কাআন্নাকা তারা। তুমি যখন আল্লাহর ইবাদতের মধ্যে শামিল হবে, ইবাদতের মালিক আল্লাহকে তুমি দেখতে পাবে। যদি দেখা সম্ভব না হয়, ফাইনলাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তুমি যে আল্লাহকে সেজদা দিয়েছো, ইবাদত করতেছো, আল্লাহ পাক তোমাকে দেখতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে দেখা দেখির মধ্যে একটা নূর আছে না নাই? জোরে কোন আছে না নাই? কার সাথে দেখা? যদি দেখা হয় তিনি দেখতেছেন, তো আল্লাহ কি? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ হচ্ছে আসমান এবং জমিনের আলো। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহর নবী বললেন, চাচা, আমার চেহারা এত সুন্দর হওয়ার পিছনে কারণ হলো, আজকে গভীর রাত্রে আমি যখন কাবার পাশে ঘুমিয়েছিলাম, আবু জেহেলের কাছে নবী বলতেছে, আজকে গভীর রাত্রে আমি যখন কাবার কাছে ঘুমিয়েছিলাম, এমন সময় ফেরেশতা জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করে, ওযু করানোর পরে বোরাকের পিঠে করে বাইতুল মুকাদ্দাসের ভিতরে 2 রাকাত নামাজ পড়ানোর পরে আমি আল্লাহর আরশে গিয়েছি। 7 আসমান পাড়ি দিয়া আল্লাহর সঙ্গে আমার দেখা হলো। আল্লাহ পাক আমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। আমি সেই নামাজ নিয়ে
রাতারাতি ফেরত এসে সকালবেলা ফজর পড়ে আপনার সাথে দেখা। আবু জেহেল কি কবে সুবহানাল্লাহ? আপনারা কি করলেন? আপনারা কি করলেন? সুবহানাল্লাহ কইছেন না? বিশ্বাস হচ্ছে না? তাহলে আপনাদের তো সবাই বলা লাগতো সুবহানাল্লাহ। আবু জেহেল করছে নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বললেন নাউজুবিল্লাহ কেন? আবু জেহেল বলতেছে তুমি যে আল্লাহর কাছে গেছো, আল্লাহ তোমাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে, সেটা দূরের কথা। আমি আমার জীবনে দুইবার বাইতুল মুকাদ্দাসে গেছি, যেখানে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন। আর তুমি কইলা আজকে রাত্রিবেলা বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়াছা? এই গাঁজাখুরি গল্প তুমি পাইলা কোথায়? আল্লাহর নবী বললেন চাচা বিশ্বাস করুন। আবু জেহেল মুস্কি দিয়ে হাসি দিয়া যখন চলে যাবার চায়, চাচা ডাক দে বলতেছে, নবী ডাক দে বলে চাচা আপনি এরকম হাসি দিয়ে কোথায় যাবেন? আবু জেহেল বলতেছে অনেক দিন হলে চেষ্টায় আছি, অনেক দিন হলে আমি চেষ্টা করতেছি তোকে আমার এলাকা থেকে বের করে দেব, কিন্তু বের করে দেওয়ার কোনো ইস্যু পাচ্ছি না। আজকে পাইছি, কারণ তোর মাথা ঠিক নাই, পাগল হয়ে গেছিস। এই বলে আবু জেহেল সর্বপ্রথম যার বাড়ির দরজায়, তার নাম হলো আবু বক্কর। জোরে বলেন নাম কি? কার দরজায়? আবু বক্কর। আবু জেহেল চমকে গেল, এত বড় নেতা সকালবেলায় আমার দরজায়। নেতা কি ভোটার ডান আছে নাকি? দেখবেন বড় বড় নেতারা সাধারণ মানুষের দরজায় কখন যায়? কথা কয় না, কখন যায়? যখন ভোটার দাঁড়ায়। আবু বক্কর চমকে গেল, এই সকালবেলায় এত বড় নেতা আমার দরজায়। আবু বক্কর দরজা খুলে বলে মুরব্বী খবর কি? এত সকালে আমার দরজায় কেন? আবু জেহেল বলতেছে তোমার নবী যে পাগল হয়েছে তুমি জানো? যেই কইছে পাগল হয়েছে তুমি জানো? সঙ্গে সঙ্গে আবু বক্কর হুঙ্কার মেরে বললেন আবু জেহেল যেই কথা একবার বলেছো এই কথার দ্বিতীয়বার বলতে পারবা না। সুবহানাল্লাহ। যেই কথা একবার কইছো এই কথার দ্বিতীয়বার বলো না। আবু জেহেল 3 ধাপ পিছনে গেছে। 3 ধাপ পিছনে যাওয়ার কারণ হলো নরম মানুষ গরম হচ্ছে। আপনারা বলেন তো নরম মানুষ যদি গরম হয় অবস্থা কি হবে? কথা বলেন না কেন? আবু বক্কর বলে আবু জেহেল যেই কথা একবার বলেছো এ কথা তুমি দ্বিতীয়বার বলতে পারবা না। আবু জেহেল 3 ধাপ পিছনে গেছে, মাথা নিচু করে বলতেছে নরম মানুষ এত গরম হইলা কেন? আবু বক্কর বলে আবু জেহেল সবসময় নরম থাকা জায়েজ নাই, মাঝে মধ্যে পরিবেশে নরমকেও গরম হতে হয়। বর্তমান বাংলাদেশের যে পরিবেশ চলতেছে, যে হারে দিন দিন সমস্ত জিনিসের দাম বাড়তেছে, এরপরও জনগণকে নরম থাকা ঠিক না, মাঝে মধ্যে একটু গরম মিছিল করা দরকার। দরকার কথা ঠিক কিনা? এই কথা বলে আবু বক্কর এক দৌড়। আবু জেহেল পিছন দিক থেকে ডাকতে বলে আবু বক্কর আমি যে পাগল বললাম এইটা না শুনে তুমি দৌড়াও কেন? বলে তুমি যে পাগল কইছে জানতে হবে নবী আমার কোন জায়গায়। আবু জেহেল বলতেছে তোমাদের নবী আমারে কইছে আজকে গভীর রাত্রে নাকি আল্লাহর কাছে গেছে, আল্লাহ নাকি 5 ওয়াক্ত নামাজ দিয়েছে, আবার রাতারাতি দুনিয়াতে ফেরত এসে এই গল্পটা আমার কাছে শোনাইলো। এখন বলে আবু বক্কর একটা মানুষ আজকে রাতে বাইতুল মুকাদ্দাসে সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেছে, এই কথাকে বিশ্বাস করা যায়? আবু বক্কর বলতেছে এই কথা যদি আল্লাহর নবী বলে থাকে তাহলে এক বিন্দু মিথ্যা বলে না। এই কথা যদি কে বলে থাকে তাহলে এক বিন্দু। আবু জেহেল কয় আমার সকালটাই মাটি রে, কার কাছে খবর দিলাম, কার কাছে খবর দিলাম, কাম হলো না। আবু বক্কর নবীর কাছে গিয়ে দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, থুতুনির তলে হাত দিয়ে নবীর কপালে একটা চুমা খাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর আজকে গভীর রাত্রে আপনি নাকি আল্লাহর আরশে গেছিলেন, আল্লাহ পাক আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে, সে নামাজ নিয়ে রাতারাতি আবার দুনিয়াতে ফেরত আইছেন। আল্লাহ নবী বলে আবু বক্কর এই খবর তোমাকে কে দিল?
আবু বকর বলে এই খবর আমাকে আবু জেহেল সকালবেলা দিয়েছে। নবী বলেন তোমার কি বিশ্বাস হয়? সঙ্গে সঙ্গে আবু বকর বললেন সাদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ, এক বিন্দু মিথ্যা নয়। সঙ্গে সঙ্গে নবী আমার দাঁড়িয়ে গেলেন, আবু বকরকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা দিলেন। আবু বকর, তুমি আমার সাদ্দাক্তা বলে আমার অন্তর খুশি করে দিলে। আল্লাহ বলে হাবিব আবু বকর, আপনার অন্তর খুশি করার কারণে আমি আল্লাহ সিদ্দিক ডিগ্রি তারে দিয়া দিলাম। চারিদিক থেকে সাহাবীরা এসে নবীকে ঘিরে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নাকি আল্লাহর আরশে গেছিলেন, আল্লাহ পাক আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। নবী বললেন তোমাদের বিশ্বাস হয়? বলে আমাদের 1 নম্বর ছাত্র বিশ্বাস করেছে, আমাদের না বিশ্বাস করার কোনো অবকাশ নাই। সমস্ত সাহাবীরা নবীকে ঘিরে ধরে বলে, রাসূলুল্লাহ, হুজুর আপনি কেমনে আল্লাহর কাছে গেলেন? আল্লাহ কিভাবে আপনাকে নামাজ দিল? মেহেরবানি করে একটু আমাদের বলেন। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা রে, এই নামাজের দাওয়াত তোমাদেরকে আগে দেওয়া লাগবে, কারণ বুনিয়াল ইসলামে খামসেন, ইসলাম 5টা ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। তার মধ্যে 1 নম্বর হলো ঈমান। জোরে কোন 1 নম্বর কি? আরো জোরে কোন। আর 2 নম্বর হলো নামাজ। যদি কেউ 2 নম্বর না করে তার 1 নম্বর থাকবে না। আল্লাহ নবী বললেন লা সালাত আলা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। জোরে কোন কি নাই? আমাকে এখানে একজন বলেছে, হুজুর এই গোটা গ্রামের লোকেরা হলো পীরপন্থী লোক। জোরে কোন কি পন্থী? পীর মুরিদি, মানে পীর মুরিদির লোক। তো এখন মসজিদের খবর কি? আমার ছাত্র ভাই বলতেছি, কি ভাই মুসল্লির খবর কি? মাশাআল্লাহ, ভালো খবর, ইনারাই ভালো জানবেন। সবচাইতে মসজিদের রিপোর্ট ভালো দেয় মুয়াজ্জিন। জোরে কোন কে? মুয়াজ্জিন ভালো রিপোর্ট দেয়। 1 নম্বর হলো নামাজ। জোরে কোন 1 নম্বর কি? নামাজ যদি না থাকে, বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। আবার মা বোনেরা যারা পর্দার অন্তরে আছেন, আপনারা বলেন পুরুষের যেমন নামাজ মেয়েদের তেমন নামাজ আছে না নাই? এজরে কোন আছে না নাই? আমার মা বোনদের জন্য বলবো, মসজিদে হয়তো আপনারা জামাতে নামাজ পড়তে পারেন না মা, কিন্তু যখন মুয়াজ্জিন আজান দেয়, আজান দেওয়ার 15 মিনিটের মধ্যে যদি বাড়িতে আপনারা নামাজ পড়েন, ওই মসজিদের সমান সওয়াব আল্লাহ আপনাদেরকে দিয়ে দিবে। অনেক মায়েরা দেখবেন রোজা রাখে কিন্তু নামাজ ঠিক মতো পড়ে না। মেয়েরা যদি নামাজ না পড়ে মেয়েদের কি হবে সে আলোচনা একটু পরে আমি আসতেছি। সমস্ত সাহাবীরা ঘিরে ধরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ সম্পর্কে আমাদের বলেন। আল্লাহ নবী বললেন, তাহলে শোনো, আল্লাহ পাক আমাকে সর্বসাকুল্যে 70 রাকাত নামাজ 5 ভাগ করে দিয়েছে। 70 রাকাত নামাজ কয় ভাগ? ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, 17 তো 5 দিয়ে ভাগ করা যায় না। 5 দিয়ে ভাগ করতে গেলে হবে 10 রাকাত, হবে 15 রাকাত, হবে 20 রাকাত। কারণ ভাগ করবার গেলে 4 5 20, 3 5 5 দোকানো 10। তো 70 রাকাত 5 দিয়ে কিভাবে ভাগ করলেন? আল্লাহ নবী বললেন, এজলেস, তোমরা বসো। কিভাবে আল্লাহ 70 রাকাত ভাগ করে দিলেন আমি এখন তোমাদের সামনে বলি। নবী বলবেন, সাহাবীরা শুনবেন। এখন আমি বলবো, আপনারা শুনবেন। শুনবেন না? কি শুনতে হবে? তো আগে নামাজ জানা লাগবে, তারপরে নামাজ ধরা লাগবে। যদি নামাজ না ধরেন, সারা জীবন যদি নামাজ পড়েন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। অনেক লোক নামাজ পড়ার পরেও জাহান্নামে যাবে, নামাজ পড়ার পরেও জাহান্নামে যাবে। এই জন্য মমতাজ একটা গান গাইছে, এটা ফকিরের মধ্যে বেশি গান হয়। গানটা গাবো? আগে কররে মন আখেরের কাজ, ধ্যান যোগে হয় দিলের নামাজ। ও তোমার পাঞ্জি গানা নামাজ পড়া লাগবি না। নাউজুবিল্লাহ একজন করছে, সবাই খবর না? ওরে শরীয়তের মাওলানা, চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না, তেতুল হুজুর বুঝলো না। এটা ফকিরের গান। মানে আগে করর এমন আখেরের কাজ, ধ্যান যোগে হয়, ধ্যান যোগে হয় দিলের নামাজ। ও তোমার শরীয়তের পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না। ওনারা বলে গোটা কোরআন হাদিস মিলে কোনো বক্তা দেখাবার পারবে না নামাজ পড়া লাগবে, এক বক্তাও বলতে পারবে না। আসলেই তাই, আমি গোটা কোরআন খুঁজে দেখছি, নামাজ পড়ার কোনো কথাই নাই। নামাজ পড়ার কথা আছে? এই 4 জন যে ভাষণ দেবে, 4 জনের মধ্যে যিনি চেয়ারম্যান হবেন, তার 1 নম্বর দায়িত্ব কি?
বাল্য বিয়া বন্ধ করা, মাদকমুক্ত ইউনিয়ন পরিষদ গঠন করা, এগুলো একটাও 1 নম্বর দায়িত্ব না। 1 নম্বর দায়িত্ব হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন চেয়ারম্যান বানানো হবে, এমপি বানানো হবে, প্রধানমন্ত্রী বানানো হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করতে হবে। জোরে কোন কথা ঠিক? অথচ দেখবেন অনেক চেয়ারম্যানের সাথে চৌকিদার ঘরে মুসলমান, একজনও নামাজ পড়ে না। চেয়ারম্যান মনে করতেছে আমার কোনো অসুবিধা নেই। অসুবিধা নেই? অসুবিধা আছে না নাই? প্রত্যেকটা অভিভাবককে রাখালের দায়িত্ব দিয়ে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছে। একটু মনোযোগ দিয়ে সমস্ত সাহাবেরা বসে পড়েছেন। এবার আল্লাহ নবী বলতেছেন ফজরের ফরজ হলো 2 রাকাত, মসজিদে জামাতের সঙ্গে পড়া লাগবে কয় রাকাত? আরো জোরে। জোহরের ফরজ হলো 4 রাকাত। জোহরের ফরজ কত? আসরের ফরজ হলো 4 রাকাত। মাগরিবের ফরজ হলো 3 রাকাত। আর এশার ফরজ হলো 4 রাকাত। এই সর্বসাকুল্যে 17 রাকাত। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ইচ্ছা করলে 5 ওয়াক্ত নামাজ 4 করে দিবার পারতেন। আল্লাহ ইচ্ছা করলে 5 ওয়াক্ত নামাজ 3 করে দিবার পারতেন। আল্লাহ ইচ্ছা করলে 5 ওয়াক্ত নামাজ 2 রাকাত করে দিবার পারতেন। কিন্তু আল্লাহ 2ও দিলেন না, 3ও দিলেন না, আবার 4ও দিলেন না। এইভাবে বেসাইদা নামাজ কেন দিলেন? সাহাবীরা বললেন, যখন বললেন নবী গো এই বেসাইদা নামাজ দেওয়ার কারণ কি? আল্লাহ নবী উত্তরে বলতেছেন, আল্লাহ যখন আমাকে ফজরের 2 রাকাত নামাজ দেয়, আমি তখন জিজ্ঞাসা করলাম, আল্লাহ আমার উম্মতেরা যখন আরামের ঘুম হবে, যখন আরামের ঘুম হবে, ওই সময় ঘুমকে লাথি দিয়ে আল্লাহ নবী বলেছেন আখির জামানায় ফজরের জামাত ধরা আর বদর যুদ্ধে শামিল হওয়া সমান সোয়াব। এখন সুবহানাল্লাহ। আখিরি জামানায় তো যুদ্ধ নাই, আমাদের কোনো যুদ্ধ আছে নাকি? এখন একটাই যুদ্ধ, যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলবে, ল্যাপ তোষক কি আরাম করবো না লাথি দিব? কেউ যদি এক টানে তোষক ফেলে দেয়, ল্যাপ ফেলে দিয়ে যদি ঠান্ডা পানিতে ওযু করে মসজিদে যায়, ও যেন বদর যুদ্ধে বিজয় লাভ করার সওয়াব পায়। তো এই ফজরের নামাজ আরামের ঘুম বাদ দিয়ে আদায় করলে এদের লাভ কি? আল্লাহ বললেন, হাবিব আপনার আদি পিতা আদম আলাইহিস সালাম 350 বছর তওবা করেছে। 350 বছর। জোরে বলেন কত বছর? আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। একটা ভুল করেছিল, আর সেই ভুল করার কারণে 350 বছর তওবা করেছে। আমার সঙ্গে সকলে পড়েন, রব্বানা পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই যে দেখেন, এই 2 চোখের পানি পড়তে পড়তে এক সময়, সব সময় যদি পানি পড়ে মাটির তৈরিতে, বোঝেন না, যে মাটি দিয়ে সবসময় পানি যায় ওই মাটি কি হয়? পচে যায় রে, পচে যায়। যদি পানি মাঝে মাঝে আটকা থাকে আবার যায়, আটকা থাকে আবার যায়, দেখবেন ওরা কি হয়, লালা হয়ে যায়, পচিয়া যায়। তো এই 2 চোখ দিয়ে অনবরত পানি পড়ার কারণে আদম আলাইহিস সালামের এই মাটির এই গালটা পচে গেল। পচে যাওয়ার কারণে একসময় গোস্ত খসে পড়লো। গোস্ত খসে পড়ার পরে এই ভিতরের যে হাড় আছে, দাঁত টাত, এগুলো সব বার হয়ে গেল। এই কানতেছে আদম নবী কিন্তু নিজের চেহারাও দেখেনি। এক সময় নদীতে পানি পান করতে গিয়ে পানির ভিতরে নিজের চেহারা আয়নার মতন দেখেছে। দেখে বলতেছে, আল্লাহ আমি কে? যে আদমকে তৈরি করে আপনি বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি আদমের চেহারা সর্বসুন্দর করে সৃষ্টি করেছি। ধরে করে সুবহানাল্লাহ। ইনসান মানে মানুষ। সুন্দর করে আমাদের এইটুকু চেহারা কিন্তু খুব দামি চেহারা। আমি এখানে চেয়ারম্যান ভাইকে বলবো, কিন্তু হতে পারে চেয়ারম্যান। তো এইটুকু চেহারা দিয়ে কিন্তু পুরুষ এবং নারী বোঝা যায়। জোরে কোন কথা কর না কেন, বোঝা যায় না? তো এখন আমি পুরুষ মানুষ, আমার কোন জিনিস কখন লাগবে কে ভালো জানে? কথা কয় না। আল্লাহ ভালো জানে না, কথা কেন আল্লাহ ভালো জানে না? তো দাড়ি মোজ দুটাই কামে বাড়িতে আইছেন, বউ যদি এখন বলে আসো তো তোমাকে একটা ভেলকি দেখাবো, জাদু দেখাবো। স্বামী বলে কি জাদু? ড্রেসিং টেবিলের সামনে গিয়ে বলতেছে তোমার চেহারাও যা আমার চেহারাও তাই। দেখো তোমারও দাড়ি মোছ নাই, আমারও দাড়ি মোছ নাই। আল্লাহ যদি আমাকে দাড়ি দিত, বউ বলতেছে আল্লাহ যদি তোমাকে দাড়ি দিত, এই চর খাবি, মেয়ে মানুষের কোনোদিন দাড়ি হয়? তখন বউ বলতেছে এই মরদ মানুষ কোনোদিন দাড়ি মোছ চাঁচা হয়? এই জন্য আল্লাহ বলেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি, এইটুকু, গোটা দেহ না, এইটুকু দিয়া নারী এবং পুরুষ চেনা যায়। কথা কর না কেন?